নমস্কার। নমস্কার। আজকে প্রবীরদাকে নিয়ে এসেছি। কেন ভিডিও দিতে পারছি না সেইটা বলবো বলেই আজকে এসেছি। তোমাদের কাকুলিদি বা আমি দুজনেই আমরা কিন্তু খুব গুরুতরভাবেই অসুস্থ হয়ে পড়েছিলাম। ও এখন আপাতত একটু সুস্থ আছে, আমিও একটু সুস্থ আছি। মানে জ্বরটা হচ্ছিল, কিছুতেই ছাড়ছিল না। ওর ক্ষেত্রেও যা মনে হয় ভাইরাস জ্বর। হ্যাঁ, আর ও আরো একটু অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ খাওয়ার ফলে। ওর সারা গা ফুলে গেছিল, অসহ্য চুলকানি, ফোস্কার মতো সব বেরিয়ে গেছিল। সেই নিয়ে খুব ভুগেছে। আমার সেটা হয়নি, কিন্তু আমার প্রচুর জ্বর হয়েছিল, খুবই শরীর খারাপ ছিল। এখন কালকে প্রায় 13 দিন না 12 দিন পর আমরা কম্পিউটার খুলতে পেরেছি। কম্পিউটার খুলে দেখলাম, প্রত্যেকেই জানতে চেয়েছো যে কি হয়েছে আমাদের। সত্যিই তো এতদিন ভিডিও দিতে পারছি না। এটা স্বাভাবিক ব্যাপার। আর তোমরা সকলেই আত্মীয়ের মতো হয়ে গেছো। তোমাদের জানানোটা দরকার কেন আমরা ভিডিও দিচ্ছি না। তা এটা তো যেমন একটা কারণ, অবশ্যই আমরা ভিডিও স্টার্ট করে দিতে পারতাম হয়তো 2-3 দিন আগে থেকেই হয়তো করে দিতে পারতাম। 2-3 দিন আগে থেকে আমরা ভিডিও শুরু করতাম। আর আজকে ভিডিওটা আমরা করছি, আজকে হচ্ছে বোধহয় 16 তারিখ। 16 তারিখ আমরা ভিডিওটা করছি, এর আগেও 2-3 দিন আগে আমরা ভিডিওটা শুরু করে দিতে পারতাম। কিন্তু হয়তো তোমরা এখানে প্রবীরদার পাশে কাকুলিদিকে দেখতে পারতে। কিন্তু আজকে জানো তো সবাই, আজকে একটা বন্ধ চলছে, সেই জন্য ও আসতে পারেনি। আর আমি বলেছি একদমই তুই বাড়ির থেকে বেরোবি না, বাড়িতেই থাকবি। যে কারণে বন্ধটা হচ্ছে, সেই জন্য বাড়িতে থাকাটা অবশ্যই দরকার। পথে নামা একদম উচিত নয় বলে আমি মনে করেছি। ও সেটাই আমাকে বলল যে আমি আজকে কিন্তু বাড়ির থেকে বেরোবো না। আমরা প্রত্যেক বাবা মাই মর্মাহত। আমরা যে ভিডিও এই 2-3 দিন করলাম না, এর পেছনে যে কারণটা রয়েছে, সেই কারণটা এখন সারা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে কি কারণে এরকম সব কিছু একটা পরিস্থিতি চলছে। না, খুলে বলি এই কয়েকদিন আগেই আমরা যখন এদের শরীর ঠিক হয়েছে কি হয়নি, সেই সময় থেকে দেখলাম কলকাতায় এমন একটা মর্মান্তিক বিভৎস ঘটনার মধ্যে দিয়ে আমাদের বোন বলো, কারুর মেয়ে বলো, আমাদের মেয়ে চলে গেছে। আমাদের একটা মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে শিকার হয়ে বিভৎসভাবে আমাদের ছেড়ে চলে গেছে। এর ভাষায় প্রকাশ করবার আমাদের নেই। খুব খারাপ লাগছে। খারাপ লাগা শব্দটা যেন কিচ্ছু না কি যে হচ্ছে সে এটা যেহেতু আমাদের ইটিং চ্যানেল, খাবারের থালাটা কিভাবে তোমাদের সামনে নিয়ে এসে বসবো, নিজের বিবেকের কাছে কি প্রশ্ন করছি, কিভাবে আমরা ওই একটা ইটিং শো করব বা চ্যালেঞ্জ ভিডিও করব, আমাদের মাথাতেই আসেনি না। আজকে হয়তো আমরা এই ব্যাপারটা, ঘটনাটা না ঘটলে হয়তো আজকে কাকলি আসতে পারেনি, হয়তো আমরা দুজনে ইটিং শো করতাম। কিন্তু সেরকম কোনো মানসিক ইচ্ছাই আমাদের এখনো অবধি নেই। 14 তারিখ 14ই আগস্ট রাতে এই 11টা 10:30 আমি দেখেছি, 10:30 11টা থেকেই যে মেয়েদের রাত দখলের একটা কর্মসূচি ছিল। অনেক জায়গায় তার অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল। সব মেয়েরাই পথে নেমে গেছিল। পথে নামার তো কারণ থাকবেই। তার কারণ এটা হয়তো অনেক আগেই হওয়ার প্রয়োজন ছিল। এখন এই যে রাত দখল,
এটা তো একটা ইস্যু মাত্র। হ্যাঁ, তো এটাকে উদ্দেশ্য করে প্রত্যেক মহিলাই, প্রত্যেক মেয়েরাই তাদের জীবনের নিরাপত্তা চায়। আর এই যে মেয়েদের রাত দখল, এটা প্রথমে আমরা তো ভেবেছিলাম শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তারপরে দেখলাম যে ভারতবর্ষের অনেক জায়গাতে এটা নিয়ে মিছিল হচ্ছে। তারপরে টিভিতে দেখলাম যে সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়েছে। তার মানে এটার গুরুত্ব কতখানি, এটা হয়তো অনেক মেয়েরাই চাইছিল যে এরকম ধরনের একটা প্রতিবাদের প্রয়োজন, কিন্তু এই নিরীহ মানুষের সেবা করতে এসে নিহত হয়ে মানুষের বিবেককে জাগিয়ে দিল, বিবেককে জাগিয়ে দিয়ে সমাজে সাড়া ফেলে দিল। আমরা প্রত্যেকেই ছেলে মেয়ের মা বাবা, প্রত্যেকের হাত ধরে যেটা একটা জনজাগরণের সৃষ্টি হলো। পরে তো টিভিতে দেখছিলাম, সব সময় তো এই টিভির পর্দায় চোখ আছেই, যে 10 বছর 12 বছরের ছেলে মেয়ের হাত ধরেও বাবা মারা এসেছে। হ্যাঁ অবশ্যই, আমরাও ছিলাম, লক্ষ লক্ষ মা বাবা ছিল, সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে ছিল। আর এর একটাই উদ্দেশ্য ছিল মানুষের সেবা করতে এসে, যে 36 ঘন্টা ধরে মানুষের সেবা করছে, তার যে এই নির্মম পরিণতি, এটা কোনো মানুষ মেনে নিতে পারবে না, কোনো মানুষ মেনে নিতে পারবে না। বলছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, কাঁটা দিয়ে উঠছে। প্রতিটা মানুষ এই মেয়েকে নিজের সামনে ধরে রেখে নিজের ছেলে মেয়ে হিসেবে দেখছে তাকে। আজ ওই বোন, ওই নিহত পরিবারের মা বাবার মেয়ে নয়, না, সবার, সারা বিশ্বের মেয়ে হয়ে গেছে, কারোর বোন হয়ে গেছে, প্রত্যেকের মেয়ে হয়ে গেছে, প্রত্যেকের বোন হয়ে গেছে। এখন সকলেই চাইছে যে এই ঘটনা যাতে আর না ঘটে, আর না ঘটে, আর এই রকম ধরনের ন্যক্কারজনক ঘটনার একেবারে যেন পুনরাবৃত্তি না হয়। সেই জন্যই এই মানুষের জনজাগরণ বলো বা যাই বলো না কেন। দেখো, মিটিং মিছিল, ধর্ণা, এই সমস্ত সব কিছুই হচ্ছে, সবই ঠিক আছে, তাই না? সবই ঠিক আছে, কিন্তু এর মধ্যেই আমাদের সকলকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার তো মনে হচ্ছে যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এমন একটা ব্যবস্থাপনা, এরই মধ্যে তো এই সময়ে ব্যবস্থাপনা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ এতে অনেকেই ইনভলভ হয়ে গেছেন এই মিটিং মিছিল বা প্রতিবাদে। এমন একটা ব্যবস্থাপনা তৈরি হোক তাতে করে সাধারণ যারা নিরীহ মানুষ, সে যে পেশাতেই থাক না কেন, যে সে সংসারী হোক না কেন, যে পেশাতেই থাক না কেন, সে স্বাচ্ছন্দ্যে সেখানে যাতে কাজ করতে পারে, জীবন ধারণ করতে পারে। আর একটা বিষয় হলো যে এই সমস্ত দুষ্ট লোক বা এই ধরনের নিকৃষ্ট মনোপ্রবৃত্তির লোক যে সমস্ত রয়েছে, তাদের মনে একটা স্পষ্ট দাগ রেখা তৈরি হোক যে এই ধরনের কাজ করতে গেলে তাদের যেন দুবারও মনে হয় যে না, ওই কাজ করা যাবে না। মানুষের মনে শান্তি ফিরে আসুক, আর এই সমস্ত দুষ্কৃতীদের মনে একটা মোটা দাগ পড়ে যাক। প্রতিটা মানুষ নিরাপদে তাদের কর্মস্থল, তাদের বাড়ি, রাস্তাঘাট, সব জায়গায় যেন যাতায়াত করতে পারে। হ্যাঁ, একদমই তাই। আর সকল জায়গা থেকে একটা প্রতিবাদ শুরু হয়েছে। আমাদের মনের মধ্যে একটা কষ্ট চলছিল, যতক্ষণ না সকলকে একটা খুলে বলতে পারছি ততক্ষণ নিজেদের মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হচ্ছিল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে কাকলি থাকলে আমরা সবাই থাকতে পারলে, আসলে কাকলির মেয়ে তো এই একই প্রফেশনে আছে। হ্যাঁ, থাকলে খুবই ভালো হতো, সে আসতে পারেনি। যাই হোক, তা এখন কি বলবো, এখন আমাদের একটাই কথা বলার আছে যে আমাদের এই পুরো ফুড প্লাজা পরিবারের তরফ থেকে
নিহত ওই যে মেয়ের আমাদের মেয়েটি চলে গেছে, ওর বাবা মার প্রতি আমাদের রইল একদম সমবেদনা। পুরো ফুড প্লাজা পরিবারের তরফ থেকে জানাচ্ছি, আমাদের মেয়ে যে চলে গেছে তার বাবা মায়ের প্রতি রইল সমবেদনা। আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, আমাদের মেয়ে চলে গেছে, ঈশ্বর তুমি ওর আত্মার শান্তি দাও, ওকে ভালো রাখো। আরো বেশি কষ্ট হচ্ছে কি বলতো, মানে এই কথাটা আমি প্রতিদিনই ঈশ্বরের কাছে বলি। তোমরা তো জানো তোমাদের কাকুকে কতদিন হলো হারিয়ে ফেলেছি, তা আমার সেই কষ্টটা আরো হচ্ছে যে ওই বাবা মাটা কি করছে, বাবা মাটার কি পরিণতি হচ্ছে, তাদের মেয়ে চলে গেছে, আমি সেই বোঝে। আমার আপনজন আমি হারিয়ে ফেলেছি, সেই জায়গায় আমি রেখে আমি দেখছি যে কি হলো। তাই ঈশ্বর ওর আত্মার শান্তি দিক, ওর বাবা মাকেও ভালো রাখুক, কিছু আর বলার নেই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলার নেই, চেষ্টা করব আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করব, ছোট করে হলেও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।